আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। আজকে যাচ্ছি ভাই মেটাপে। আজকে আপনাদের এই ভিডিওতে মোটা ভাই দেখাবে যে ফেসবুক মেটাপে কি হয়। এখানকার বিষয়টা হচ্ছে যে যারা উপরে আছে তাদেরই পেট ভরছে না, আমাদের মতন দর্শকদের কি হবে। মানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি আমরা, একটু মানে ছবি টবি তুলবো, মানে দূরে থাক। তো কি বলবো ভাই, মানে খুবই খারাপ খুবই খারাপ ভাই। ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভাই, এটা আমার কাছে অনুরোধ। কারণ ভাই এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না মেটাপ সম্পর্কে কিছু তথ্য। মেন সমস্যা হচ্ছে আপনারা কি প্রোগ্রামটা চান যে ভালোভাবে হোক? যদি আপনারা চান তাহলে ভালোভাবে হলে আপনারা স্টেজ থেকে যাদের দরকার নেই তারা নিচে নেমে গেলে মনে যে সর্বপ্রথম ভাগ হয়। এবং দেখবো যে কেমন হয়। এবং আমি কোনো সময় যাইনি মেটাবে, এই প্রথমবার যাচ্ছি ফেসবুক মেটাবে। তো চলুন আপনাদের সঙ্গে আজকে আমি যাচ্ছি আপনাদের মোটা ভাই ফেসবুক মেটাবে। আজকে কিন্তু আমি ফেসবুক মেটাবে একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আরো 3 জন RS ব্লগার আর আমার এই 2 বন্ধু মতি হাই আর আব্বাস। আমরা ট্রেনে উঠে পড়েছি আর আজকে আমাদের মিটআপটা হচ্ছে কিন্তু লালবাগ নিউ মতিঝিল পার্কে। তো আমরা এখন সেখানে যাচ্ছি, চলুন। ফেসবুক মিটআপটা আমাদের নিউ মতিঝিল পার্কে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশতে আমাদের ওল্ড মতিঝিল পার্কে হচ্ছে। তো যাই দেখুন কত কন্টেন্ট ক্রিয়েটার এসছে ভাই, এখানে এসে মানে খুবই এনজয় পাবো। তো যাই ভেতরে এখন দেখে আসি কেমন এনজয় হয় এবং কাকা কাকি দেখতে পাই। এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বোটে, তারা কিন্তু সবাই আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কার কার সঙ্গে আমি দেখা পাই সেটাই বড় কথা। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কার কার সঙ্গে মিটআপে দেখা পাই সেটা দেখতে থাকুন। চলুন ভেতরে যাওয়া যাক। ঢোকার আগে দেখতে পেলাম জিগরি ডমডমের সঙ্গে, তো দেখা করে বেশ ভালো লাগলো। এরপরে দেখা পেলাম রাজমিস্ত্রির ভাই ঠিকাদার। আসলে বিষয়টা হচ্ছে ভাই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, তো বিষয়টা আছে আমি ফেসবুকের সেরকম ভাবে কাউকে চিনি না। যা এখন ভেতরে যায় এবং আমার চেনা পরিচয় কাদেরকে দেখতে পাই সেটাই দেখার। পার্কে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর দেখুন ভাই বাইরে কত ভিড়, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসছে, অনেক অনেক ভেতরে রয়েছে। এখন আমি যাব এখন ভিতরে গিয়ে দেখি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তার মধ্যে দুটো কন্টেন্ট ক্রিয়েটার নাচানাচি করছে, আর একটা দেখুন এই কাকা মানে নাচছে দেখুন, মানে অনেকটা খ্যাপা টাইপের নাচছে। তো মানে সবাই এখানে কন্টেন্ট ক্রিয়েটার সবাই দেখতে এসেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যে স্টেজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন, আর এখন এটা দেখেন কতটা বিভৎস লাগছে। মানে কি বলবো ভাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। এই মেটাপে আসলে আপনার একটা কি সুবিধা জানেন, আপনার সবার সঙ্গে দেখা হয়ে যাবে। ছবি তুলতে পারবেন নাকি জানি না, কিন্তু সবার সঙ্গে দেখা হবে এবং যে নিচে ডান্স প্রোগ্রাম থাকে, অনেক কিছু থাকে, সমস্ত রকম আপনি এনজয় সেখানে গিয়ে পাবেন। ফেসবুক মিটআপে বা কোনো ধরনের মিটআপে এটাই হচ্ছে সবথেকে পজিটিভ পয়েন্ট। তোমাদের অনেক কমেন্ট এসেছিল যে কে স্টুডিওর সঙ্গে দেখা করো। তো ভাই মানে মিটআপে এসে ভাইজানের সঙ্গে দেখা। ভাইজান কেমন আছো? ভালো। হ্যাঁ যাই হোক, মানে আরে ভাই কি বলবো, তোমার সঙ্গে দেখা করো, অনেক কমেন্ট এসেছে, অনেক কমেন্ট করে এসেছে। তো ভাইজানের সঙ্গে এখানে সরাসরি দেখা হয়ে গেল, এটা আমার খুবই ভালো লাগলো। তো ভাইজানের বাড়ি কিন্তু খুবই শীঘ্রই যাব, তোমরা কিন্তু এইভাবে ভালোবাসা দিও। ভাইজান মিটআপটা কেমন হলো? মিটআপটা বলতে গেলে এই যে স্টেজটা আছে, হ্যাঁ মানে একটু বেশি গ্যাঞ্জাম না? মানে দেখালাম তো ধরে নিয়েছে। হ্যাঁ ধরা মানে কি মানুষের ভালোবাসা, সেটাই দিতে হবে, কারণ এখানে সবাই এসছে, সবাই একটা কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ আমিও একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার। আর ভাই 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব আমাকে যদি সাপোর্ট করে আমি সবাইকে সাপোর্ট করতে আছি। তো যাই হোক ভাইজানের সঙ্গে দেখা খুব ভালো লাগলো। ভাইজান এখন চলে যাবে নাকি ভাই? ঘুরবে? বলে আমি বলতে গেলে বাসিতে একটু দাঁড়াতে বলে একটু বাইরে কয়েকজন আছে, ওদের জন্য যাচ্ছি। বেশ ঠিক আছে ভাইজান। আপনাদেরকে সকলবাসীকে জানাবার অন্তরের ভালোবাসা শুভেচ্ছা। মেন সমস্যা হচ্ছে আপনারা কি প্রোগ্রামটা চান যে ভালোভাবে হোক? যদি আপনারা চান তাহলে ভালোভাবে হলে আপনারা স্টেজ থেকে যাদের দরকার নেই তারা নিচে নেমে গেলে মনে যে সর্বপ্রথম ভাগ হয়। কারণ গ্যাঞ্জামের জন্য আমরা প্রোগ্রাম চালু করতে পারছি না, আর গ্যাঞ্জামটা মনে হচ্ছে একটু বেশি হচ্ছে। লোক আছে প্লিজ নামবেন, যত লোক আছে সবাই নামবেন, যতগুলো লোক আছে নামেন। কেউ কথা শুনছেন না, আপনারা সবাই নামেন, আমি ডাকবো একে একে উঠবে, সবাই নামেন যতগুলো লোক আছে সবাই নামবে, সবাই নামেন, সবাই নামেন, সবাই নামেন, সবাই নামেন, সবাইকে নামতে হবে, আমি ডেকে নিচ্ছি। সবাই নেমে যান, আমি ডেকে নিচ্ছি। সবাই নেমে যান, যত আছে তাই সবাই নেমে যান। কি বলবো ভাই, এত কন্টেন্ট ক্রিয়েটার এসছে মানে হিসাবের বাইরে।
মানে যতটা ক্যাপাসিটি আছে স্টেজে তার থেকে অধিক মানে লোক এসেছে এই স্টেজ প্রোগ্রামে, মানে এই মেটাপে। মানে কি বলবো ভাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসে অনেক অনেক, আর কেউ কিন্তু মানে এই যে কমিটির কথা শুনছে না। যে যেমন পারছে ভাই স্টেজের উপরে উঠছে এবং তাদের মানে কি বলবো মানে প্রচণ্ডভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ওখানে স্টেজের ওপরে। তো কি বলবো ভাই, মানে ফেসবুক মেটাপে এসে আমার খুবই খারাপ লাগলো, খুবই খুবই আমার একদম ভালো লাগলো না। কারণ ভাই কেউ কারো কথা শুনছে না, যে যেমন পাচ্ছে স্টেজে উঠে দাঁড়াচ্ছে। আপনারা একটু দেখে নিন। এত খারাপ ব্যবহার, মানে কি বলবো, নিজে সামলাতে পারছে না দিয়ে আমাদেরকে দাঁড়াচ্ছে। হ্যাঁ, নিজে সামলাতে পারছে না যে আমাদেরকে দাঁড়াচ্ছে। তো কথায় কথায় আছে না ভাই, যে কিপটে মানুষের ধন সম্পদ পিঁপড়েই খায়, ঠিক তেমনই ভাই সুন্দরী মেয়েদের মন মদ ঘোরার গাঁজা করে পায়। তাই তো নাকি? যারা কমিটি পক্ষ হচ্ছে আলী খানকে নিয়ে আসো প্লিজ। আলী খান এবং আজকের ওনার সোহেল রানা, মাসুদ রানা, টোটো সার্ভিসিং, দ্রুত তাকে রিসিভ করা হোক। কমিটি পক্ষ কি আছে? রিসিভ করা হোক দ্রুত। হ্যালো হ্যালো হ্যালো, আলী খান আব্বাস, কেমন লাগলো তোর? প্রচন্ড বোরিং, মানে খিদে লেগে গেছে দাঁড়িয়ে দেখতে। আর মতি? একবারে বেকার ভাই, বেকার বেকার। আগে জানলে আসতাম না। তাই তো, তা তোমার ভাই? ভাই আমার তো ভালো লাগেনি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার এটা এসে কিন্তু যাদের সাথে দেখার স্বপ্ন ছিল, যেমন আপনার সাথে আরো অনেকজনের সাথে, হ্যাঁ, হ্যাঁ, তাদের সাথে সবারই সাথে দেখা পেয়েছি, এইটাই আমার এখানে, হ্যাঁ এখানে আসলে একটা কি জিনিস, যে তোমার ভালো লাগুক বা না লাগুক সবার সঙ্গে দেখা হবে, হ্যাঁ, নাকি? এইটাই, এই হ্যাঁ। জিনিসটা হবে। তোমার যদি ধরো কোনো সুপারস্টার বা তোমার যদি ফেভারিট সেলিব্রিটির সঙ্গে যদি দেখা করার ইচ্ছা থাকে, তাহলে মিটআপে এসে এইটুকুনি সম্ভব। বাকি তোমার এখানে এসে একটু ভালো লাগবে, এদের যা পরিবেশের যা অবস্থা, হ্যাঁ। কি নাকি? ঠিক বলেন তো ভাই? হ্যাঁ ঠিক। হ্যাঁ, তো যাই হোক, এইদিকে আমরা একটু এরকম আমরা এদিকে একটু বসে আছি, আর ওইদিকে হচ্ছে স্টেজ প্রোগ্রামটা হচ্ছে। দেখুন, দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখায় জুম করে। তো ওইখানে একটু স্টেজ প্রোগ্রাম হচ্ছে, আমরা একটু ঘুরে ঘুরে আসলাম, আপনাদেরকে একটু দেখালাম। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, তো অনেক ভালো লাগছে। আর বিশেষ করে কি বলবো, যে একটা মানে আলাদা একটা অনুভূতি যে সবার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, আর পার্সোনালি আমার এখানে এসে ভালো লাগলো না, কারণ এই কারণে যে এদের কোনো ম্যানেজমেন্ট সঠিক নয়। না। কে? হ্যাঁ। স্টেজটা অনেক ফাঁকা করার পরে চলে আসলো মাইনুল এবং তার পুরো টিম। তো দেখুন, অনেক ভালো লাগবে। তারপরে চলে আসলো আমাদের সবার প্রিয় বাসির ভাই। তো বাসির ভাই যখন আসলো ভাই, পুরো স্টেজ একবারে মানে কি বলবো, ভাইজানকে এত ভালোবাসে, মানে কত ফ্যান দেখুন ভাইজানের। এরকম ফ্যান কবে হবে কে জানে আমার। তো যাই হোক, খুবই ভালো লাগলো এখানে এসে এবং সবার সঙ্গে দেখা পেলাম। এবার পুরস্কার তুলে দিচ্ছেন বাসির ভাইকে, মহিদুল ভাই ও ফুলমতি ভাই। বাসির ভাইকে যখন ভাই ট্রফি দিল, মানুষ এত খুশি হয়েছে, এত উত্তেজিত হয়েছে, মানে ট্রফিটাই ভেঙে গেছে। আপনারা একটু দেখে নেন। এই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেওয়া হবে। আর বিষয়টা হচ্ছে যে এত ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার এত মানে স্টেজের উপরে চলে এসেছে, যে নাম ধরে ধরে যে ডাকবে ট্রফি দেবে, সেটারও দেওয়ার মুহূর্তটা এখানে কর্তৃপক্ষ উঠতে পারেনি।
মানে কি বলবো, এত গ্যাঞ্জাম হয়ে গেছে, এত অনেক অনেক শেষের দিকে তো আরও শোরগোল হয়ে গেছে। আপনারা একটু দেখেন, দেখতে পাচ্ছেন কেমন অবস্থা স্টেজের। তো মানে নাম ধরে ধরে ডাকবে সেই মুহূর্তটাও মানে দিচ্ছে না, কি আর করা যাবে ভাই। মানে সবাই যখন ইনভাইটেড আছে, সবাই যখন উঠেছে, কিছু করার নেই ভাই, এটা কর্তৃপক্ষের কোনো দোষ নেই। এখানে বিষয়টা হচ্ছে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার সবাইকে কিন্তু কর্তৃপক্ষের কথা মানছে না, এটাই হচ্ছে সবথেকে বড় অসুবিধা। তো কী আর করা যায় ভাই, এটাই হচ্ছে ফেসবুক মিটআপের কিছু তথ্য আপনাদেরকে যতটা পারলাম দিলাম। আর এটাই হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মিটআপ, এরকমই হয়। আচ্ছা রবি, আচ্ছা এই মিটআপ এসে তোমার কি মনে হচ্ছে ভাই? অ্যাকচুয়ালি কি বলতো, আমরা বিশেষ করে হ্যাঁ, মানে হ্যাঁ। আমাদের দর্শকদের জন্য আমরা প্রচুর পরিশ্রম করি, যেটুকু মানে দর্শকদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য হ্যাঁ। আমরা সব রকম প্রস্তুত এবং সব রকম কাজ করতে মানে মানে আগ্রহী আর কথা কি। তো এখানে এসে এত বিশৃঙ্খলা, মানে তোমাকে বলবো কি, স্টেজের উপরে লোকজন উঠে পড়ছে। হ্যাঁ, ঠিক, মানে ঠিক, আমরা যে ক্যামেরা করব এইটুকুর কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা মানে নাই। একটা নিয়ম শৃঙ্খলা ঠিকঠাক থাকলে ভিডিও বানিয়ে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে দেখানো, যারা এখানে আসতে পারেনি কিংবা যারা আসবো বলে মানে যে কোনো কারণবশত আসতে পারেনি, তাদেরকে একটু মানে মনোরঞ্জন করার জন্য আমাদের বিশেষ করে এখানে আসা। হ্যাঁ, কিন্তু যতটুকু পেরেছি ভিডিও বানিয়েছি, তবুও হয়তো যদি নিয়মটা ঠিক থাকতো আর একটু ভিডিও হয়তো ভালো উপহার দিতে পারতাম। আর এস ব্লগার আমার তো এসে মাথা খারাপ হয়ে গেছে, আমি ভিডিওই করছি না, আমি পকেটে ফোন করে রেখে দিয়েছি। তো আমার বিষয়টা পার্সোনাল, আমার বলবো ফেসবুক মিটআপে একবারে জিরো মেনটেনেন্স, জিরো না এমনি একদম খরচ করেছে, খরচ করেছে, কিন্তু maintenance নাই। গাইডের ব্যবস্থাটা রাখতো হ্যাঁ, তাহলে একটু সুবিধা হতো। আমার পার্সোনালি মানে আমাদের যারা ইউটিউবার করে তাদের পক্ষে আমাদের এখানে আসা উচিত হয়নি একমাত্র Actually, দর্শকের জন্য এসেছি, কিন্তু অবশ্যই হ্যাঁ, দর্শকের জন্য এসেছি, কিন্তু আমাদের সবাই কিন্তু দেখা আছে হ্যাঁ, বিশেষ করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দর্শকদের জন্য এখানে আসা মূলত, আসলে। মানে আমাদের দর্শক বন্ধুরা আর- মিটআপটা কেমন হচ্ছে কি এই বিষয়টা তুলে ধরার জন্য এখানে আসা। তো তার এখানে যখন ঘুরছি না, নিজেকে একা একা লাগছে, এতটা লোক হচ্ছে তাও নিজেকে একা একা লাগছে, কেউ আমাকে চিনতে পারছে না, নিজেকে একা একা লাগছে। কাজ করে তাদেরকে ফেসবুকে কমই চিনবে। কন শুনবে? হ্যাঁ, বাসির ভাই তার পুরো টিম এমনি এমনি মানুষের ভালোবাসা পায় না, তাদের মানে ব্যবহারে অনেক ভালো। এইটাই হচ্ছে বাসির ভাইয়ের আসল পরিচয়। বিষয়টা হচ্ছে স্টেজ প্রোগ্রাম শেষ এবং তার শেষের প্রোগ্রামটা হচ্ছে ন্যাশনাল সং দিয়ে মানে স্টেজটাকে সম্পূর্ণ করলো। এটাই আমার কাছে খুবই ভালো লাগলো। দিলসে লাভ ইউ বাসির ভাই। এই ফেসবুক মিটআপে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছিল এবং তাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করা সম্ভব হবে না, কারণ একটা ভিডিওতে সবাইকে নিয়ে আসা সম্ভব নয়, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনাদের একটা সম্পূর্ণ ধারণা হয়ে গেছে যে ফেসবুক মিটআপ কেমন হয় এবং কী ধরনের হতে পারে। ফেসবুক মিটআপ এসে ভাই মানে যা বুঝলাম, এখানে আসা থেকে না আসা অনেক ভালো ছিল। কারণ কি বলবো, যারা মানে সেলিব্রিটি আছে তাদেরই তো ভিডিও করা শেষ হচ্ছে না, আমাদের মতন যারা ছোটোখাটো ক্রিয়েটার আছে তাদের কি হবে। তো ভাই কি বলবো, ফেসবুক মিটআপে এসে আমি প্রচণ্ড বোকামি কাজ করেছি। আর কি বলবো, আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরলাম এবং দেখতে পেলেন যে কেমন গ্যাঞ্জাম, মানে কি বলবো, মানে কোনো সিস্টেম নেই, কোনো রকম কিছু নেই, শুধুমাত্র গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। মানে যে যেমন পাচ্ছে সে সেরকমভাবে থাকছে, কারোর কথা শুনছে না। কি করবো ভাই, মানে দেখা একটা মানে ইচ্ছা ছিল যে ফেসবুক মিটআপ কেমন হয়, তো দেখতে তো পেলেন এরকমই হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, খুবই শীঘ্রই কিন্তু একটা ধামাকাদার ভিডিও হতে আসছে, মানে তোমরা যাকে মানে কি বলবো, ধামাকাদার, প্রচণ্ড ধামাকাদার। তো চলুন সেই ভিডিওতে দেখা হবে। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।